আনন্দ পাচ্ছ তুমি? দাদা দাদা বাবা বলো, সবাইকে বলে দাও। ওরা আমি দিদির বাড়িতে তোমরা কি করছো? কি করছো? ও দেখো, বিয়ের পর অনেক দিন পর মায়ের বাড়িতে যাওয়ার আনন্দটা যেন প্রত্যেকটা মেয়ের জীবনে মনে হচ্ছে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ নিয়ে আসে। কি তাই তো বন্ধুরা? তোমরা যাদের বিয়ে হয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে মায়ের বাড়ি যেতে বা মায়ের বাড়ির কথাটা ভাবলেই কি একটা মনে হয়, মনে একটা শান্তি, মনে একটা আনন্দ আসে, তাই না? যাকে আমি কিন্তু তার জন্য কিন্তু বেশ লাফালাফি, বেশ একদম দিদির মেয়ের সাথে বেশ নাচকুদু করছি। যাকে কোন গানে নাচছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো, দেখি কে কে জানে। পাশে ছেলে আছে বলে ছেলে কিন্তু মাঝে মাঝে এখনো পর্যন্ত দাদাই করে আছে, যেহেতু নতুন নতুন সে কথা বলতে শিখেছে, সে কিন্তু নন স্টপলি ভাবে কথা বলছে। যাকে তাকে কিন্তু ইগনোর করো। তো বন্ধুরা, গুড মর্নিং, দেশগুণ বন্ধুর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, সকাল সকাল আমি কিন্তু তোমাদের সামনে এসে গেছি আর বেশ আনন্দের মুখে এসেছি। আজকে কিন্তু মায়ের বাড়ি যাব বলে, আর ছেলের বয়স যেহেতু 8 মাস, তোমরা সবাই জানো। আর ছেলে হওয়ার পর থেকে যেহেতু একবারও ছুত কামানোর জন্য, মানে বলে যে জল চেঞ্জ যাকে বলে, সেটার জন্য কিন্তু মায়ের বাড়ি যাওয়া হয়নি। তার উদ্দেশ্যেই যাবো ঠিকই, কিন্তু আমার কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছে যে ওখানে অনেক দিন ধরে অনেক আমার কাকু, জেঠু, দাদা, বৌদি, এদের সবাইকে দেখে নিয়ে, মানে সবাইকে দেখার একটা আলাদাই আনন্দ যাচ্ছে। তো এইসবের জন্য কিন্তু আমি বেশ আনন্দে আছি। তো চলো, তাড়াহুড়ো করে আমি কিন্তু বেশ একদম সব কিছু রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বেশ কিছুটা জিনিস রেডি করেছি, কিন্তু ছোট ছেলে যাবে বলে এখনো পর্যন্ত অনেক জিনিস গুছানো বাকিই আছে। তো চলো আগে রেডি করবো, সঙ্গে ছেলেটাকে সঙ্গে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। সবাইকে শিবরাত্রি অনেক শুভেচ্ছা। আমার বাবাটা সকালবেলা উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিল, তারপরে উঠে একটু ঘুরে ঘুরো করতে গেছিল, যেটা তোমাদের সাথে দেখাতে পারিনি তখন। আর তারপরে ও আসলো, তার ফাঁকতাল আমি সবজি কেটে দিয়েছি। আজকে বাড়িতে রান্না হবে মিশানো তরকারি, ডাল আর শাক আর ভাত। চলো এবার প্যাকিং করবো, আর সঙ্গে বাবুটাকে একটু খাইয়ে দিই। ওই খাও, এখন খাওয়ালাম তো একটু বেস্ট ফিট করে দিই, তাহলে মনটা ফ্রি হয়ে থাকবে। এই দেখো কিছু হয়নি আমার। চলো আমরা একটু বিছানায় যাই, বাবুটার সাথে খেলা করি নাকি? একবার যাবো উপরে, সুতাটা খালি উল্টাই দিলে। উপরে যেতে হবে, উপরের ওয়েদারটা কেমন আছে জানানোর জন্য। উপরে বেশ রৌদ্র পড়েছে আজকে তো শিবরাত্রি। বাবা আমি তো কালকে জল ঢালবো ঠাকুরকে। এই দেখো ছেলে কোথায় আছে? ছেলে একদম হ্যাংলং প্যাংলং হয়ে বসিয়েছি। হ্যাংলং প্যাংলং হয়ে বসেছো তুমি? হ্যাংলং প্যাংলং হয়ে? ও বাবা, তুমি হ্যাংলং প্যাংলং হয়ে বসেছো? সোজা হও, সোজা। আইতা আইতা, আইয়া আইয়া, সুন্দর লাগবে বাবা। বাবাটা বসেছে তো, আইতা বাবাটা বসেছে। আইতা আই 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 আই, আইতা আই 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 আই, আইতা 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 আইতা। এদিকে ছেলের সাথে বেশ খেলাধুলোই করছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমার মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা এখন চলে এসেছে। তো তার বাবাকে এই হ্যাংলাকে দিয়ে দিলাম, কারণ একে এখন নিত্য নতুন বসাতে শেখাচ্ছি, যেহেতু তার 8 মাস। আর সবাই বলছে নাকি একটু বসাতে শিখালে সে নাকি তাড়াতাড়ি বসতে শিখবে। আচ্ছা তোমরা কি এটা একমত যে বসাতে শিখালে সে তাড়াতাড়ি বসতে শিখবে? আমার তো মনে হয় না, কারণ সে বসতেই চায় না, সবসময় দাঁড় হয়ে থাকতে চায়। যাকে চলো আগে পার্সেলটা ওপেন করি। আর একে যেহেতু নিয়ে
যাব সেই কিন্তু বেশ টেনশনেও আছে বন্ধুরা। আর এর যদি হঠাৎ করে শরীর খারাপ হয় না, তার জন্য কিন্তু একসাথে পটি, পায়খানা, সর্দি, কাশি সব কিছু হয়ে যায়, তার জন্য কিন্তু প্রচুর টেনশনে আছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার পার্সেলটা কিন্তু ওপেন করছে আমার দিদির বড় মেয়েটা। এদিকে পার্সেলটা দেখতে পাচ্ছ তোমরা কি এসে, এই যে স্টিকার, ওয়াল স্টিকার আমি দিয়েছিলাম অর্ডার। আর ওই স্টিকারগুলো দেখো তোমরা, জাস্ট ওয়াও। আর আমাদের বাড়ির কালারে ওয়াল কালারটা তো তোমরা জানোই সবাই, জাস্ট লাইট গ্রিন টাইপের। আর এখানে যদি আমরা যদি এই স্টিকারগুলো দিই না, তাহলে দেখো, দেখতেই পাচ্ছ আমি বেশ খুশি হয়েছি স্টিকারগুলো দেখে। একটু দুঃখ হয়েছি কারণ যে স্টিকারগুলো আরেকটু যদি বড় হতো তাহলে কি ভালো না লাগতো। যাকে স্টিকারগুলো আমি কিন্তু একদম ডাইনিং টেবিলের উপর বসে বসে বেশ এদিকে ওদিকে ওয়ালের মধ্যে দিচ্ছি, আর সবাই কিন্তু বেশ আনন্দও পাচ্ছে দেখে। আরো 3টা বাকি আছে, আরো কোথায় কোথায় দিচ্ছি তোমরা দেখতে থাকো। অনেকগুলো স্টিকার মাঝে আবার এই স্টিকারটাও আছে যেখানে ছেলে মেয়েকে প্রপোজ করছে। আর যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে, সেটা বুঝে উঠতে পারছি না যে কোথায় দেব, কোথায় দিলে বেশ মানে তাদের বেশ একটা চোখে পড়বে না বা মানে। আচ্ছা বলো তো তোমরা কারা কারা মানে এইসবের দিক থেকে মানে একটু গুরুজনদের থেকে একটু দূরে রাখতে চাও? তোমরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাও। যাকে এই যে দেখো আমি আমাদের ঘরের দেওয়ালের মধ্যেই সুন্দর লাগিয়ে দিয়েছি। বাদ বাকি সব কিছু করে নেওয়ার পরে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন চলে আসলাম ছেলের কাছে, ছেলেকে দোলনাতে দিয়ে দিয়েছি, খাইয়ে। আর আমি এখন বেশ গুছানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ এখন বাজে ঘড়িতে 1:30। আর আমি যদি না গুছাই তাহলে কিন্তু আমার আর পুরো লেট হয়ে যাবে। কারণ আমার বর বলেছে যে সন্ধ্যাবেলার দিকে, মানে তোমাদের দাদা বলেছে যে সন্ধ্যাবেলার দিকে বেরোনো যাবে না, যেহেতু বাচ্চা যাবে সঙ্গে। তো দেখতে পাচ্ছ আমি এদিকে মাঝে মাঝে ছেলেকে দোলাচ্ছি আর সব A to Z নিচ্ছি। যাকে বলে আমি কিন্তু মানে বরাবরই আমি একটু সব কিছু নিয়ে যেতে পছন্দ করি, যেমনি নিজের গায়ে মাখা সাবান থেকে শুরু করে ফেস ওয়াশ থেকে শুরু করে A to Z। তার জন্য কিন্তু ছেলেরও যাতে একটা জিনিসের ঘাটতি না ঘটে, তার জন্য কিন্তু খেলনা, ছেলের এক একটা ওষুধ, প্রত্যেকটা জিনিস আমি প্যাকিং করতে একদম অভ্যস্ত হয়ে গেছি। এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু উপর থেকে সমস্ত কাপড় এনে দিয়েছে। এদিকে কিন্তু সমস্ত কাপড়গুলো দেখে, এতগুলো ব্যাগ দেখে আমার বর বলছে রীতিমতো যে এতগুলো জিনিস নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি যেহেতু যাব আর আমি যাতে ওখানে কোনো সমস্যা নাই পড়ি, সেই জন্য কিন্তু সব প্যাক করে নিচ্ছি। এই দেখো সব কিছু A to Z, এখনো মনে করছে কি কি নিয়েছি কি নেইনি। এদিকে দেখো বাবানের ঘুমানোর জন্য প্লাস্টিকও পর্যন্ত নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই যে এই বমটাতে ছেলের কাশি এখন থেকে আমার তো ভয় লাগছে ওখানে গিয়ে কি তাণ্ডবে করবে ছেলেটা। আর এই যে দেখো বোমের মধ্যে শিঙি মাছ নিয়ে নেওয়া হয়েছে, শিঙি মাছ। এদিকে পটল, চিরা তো পাওয়া গেল না, চিরাটা মাকে নিতে হবে, চিরা মা নিয়ে নেবে। এই যে দেখো এগুলো মাছ বাকি আরো কিছুটা, এই যে নাইটিটা নিব। তো রেডি ভাই, রেডি রেডি তো চলো, প্রায় অনেকটাই জিনিস দেখতে পাচ্ছ গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কয়েকটা মশলাপাতি যেমনি হলুদ, জিরা গুঁড়ো আর এদিকে লঙ্কা গুঁড়ো এইটি ছিল বাড়িতে, তার জন্য মাকে বললাম তুমি এটি নিয়ে চলে যাও, কারণ তোমার যদি কাজে লাগে। আমরা তো খাচ্ছি না এই গুঁড়ো মশলাগুলো বেশিটা। তারপরে এদিকে দেখতে পাচ্ছ শিঙি মাছ বোমের মধ্যে ভরে দেওয়া হয়েছে। যাকে সব কিছু গোছানো টোছানো কমপ্লিট। এখন টোটো চলে এসেছে আর সব কিছু নিয়ে এখন পুরো ব্যাগ টেগ নিয়ে ছেলেকে কোলে নেব আর বাইরে বেরিয়ে পড়বো। এদিকে দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু ছেলে কিন্তু বেশ আমাকে দুষ্টুমি করে করে আমাকে ভয়েস ওভার দিতে কিন্তু বেশ ডিস্টার্ব করছে। মানে সে কিন্তু প্রচুর বোধ টাইপের হয়েছে, সত্যিই বলতে গেলে। এমনটা মাদেরকে বলতে হয় না, কিন্তু সে কিন্তু এমনটাই হয়েছে। যাকে চলো টাটা। সেই জন্য কিন্তু বাবান বেশ আনন্দে আছে আর বেশ গুটিসুটি মেরে একদম টোটোতে বসে গেছে। যদিও বা বাচ্চারা কিন্তু বাইরের ওয়েদার দেখতে খুব পছন্দ করে, আর তার মধ্যে আমার বাবানটাও কিন্তু খুব কম নয়। সে কিন্তু বাইরে বেশ চারদিকে তাকাচ্ছে আর আমি কিন্তু বেশ ভালোভাবে তাকে নিয়ে নিয়েছি বেশ ঢাকা দিয়ে, কারণ এখন যেহেতু সে বাইরে বেরিয়েছে আর একটুতেই তার ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ আছে। তার জন্য কিন্তু ওকে বেশ ভালোভাবে টুপি পরিয়ে ওকে ঢাকা দিয়ে দেবো। আর একটি পরে কিন্তু ওকে কিন্তু চাদর দিয়ে ঢেকে দেবো যদি মাঠের দিকে সাইডে বাতাস বেশি করে। তো চলো গুটি পায়ে কিন্তু আমি কিন্তু চললাম মায়ের বাড়ি।
তো চলো, আমার মায়ের বাড়িতে কিন্তু গ্রামের পরিবেশ, আর সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে। এই যে দেখো, টোটোতে বাইরে বেরোতে না বেরোতে এই যে মাঠের সাইডে কিন্তু বেশ ঠান্ডা বাতাস, যদিও রৌদ্র আছে কিন্তু ঠান্ডাটাই কিন্তু বেশি লাগছে। আর এই ঠান্ডাটাই কিন্তু পরে থেকে কাশি সর্দি জ্বর তোর হারে লেগে যাবে, তার জন্য কিন্তু বাবানটার বেশ নাক টাক বেশ ভালোভাবে হালকা একটু ফাঁকা রেখেছি। দেখো সেই ফাঁক দিয়ে কিন্তু এদিকে ওদিকে তাকিয়ে আছে, বেশ কাঠমুটু হয়ে বসে আছে, কারণ তাকেও কিন্তু হালকা হালকা করে ঠান্ডা লাগছে। তো চলো, আমি তো বেশ ভালো আনন্দে আছি, যেহেতু অনেক দিন পরে যাচ্ছি। আর ছেলে হওয়ার পর থেকে না আমি কিন্তু অনেক দিন ধরেই যাবো করে কিন্তু যাওয়া হচ্ছিল না। এবার যেহেতু ছেলের শরীর খুব খারাপ করছে, ভাবলাম এই জল চেঞ্জ না হওয়ার কারণেই সবাই যখন বলছে যে শরীর খারাপটা করছে, তার জন্য কিন্তু একবার যাওয়াই যাক। আর সেই ফাঁকে আমি না হয়ে একটু আনন্দ করে একটু ঘুরে চলে আসবো, কি বন্ধুরা, তাই তো? তো চলো, আমার সঙ্গে কিন্তু চলতে থাকো। সময় নিয়ে করে তরকারি তুই নিজের জন্য করবি, বুঝলি? আর কেউ তোকে করে দিবে, ওর মধ্যে দেখবি তুই অনেক পার্থক্য থাকবে। হ্যাঁ, মিঠুন দা লাগবে। এই ছোট ছোট পায়ে আমরা দেখো বেশ পৌঁছে গেছি। আর এখানে কিন্তু কাকি বৌদি দিদিরা সবাই দেখে বেশ আনন্দ পেয়েছে। আর আমার ছেলেটা যেহেতু সবাইকে নতুন দেখছে, তার জন্য কিন্তু প্রচুর কান্নাকাটি করছে, কারো কোলে যেতেই চাইছে না বা একটুতেই কান্নাকাটি করে ফেলছে। তো চলো, এই যে দেখো 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 আমি আর বাবাটা খেলা করছি। যে বাবা তুমি খেলা করছো একা একা, আর বাইরের দিকে তাকাচ্ছি, একদম বাইরের দিকেও তাকাতে পারছে। তো বাইরের দিকে রোদের দিকে তাকাচ্ছে, এও যাচ্ছে, দেখতে পাচ্ছি বাইরে আঙনা আছে। মা ওদিকে পরিষ্কার করে দিচ্ছে ঘরটা, মানে মা তো থাকছিল না, তার জন্য ঘর দৌড় একটু একটু ধুলোবালি পড়ে গেছে, তাই ততক্ষণ পরিষ্কার হোক। আর বাবার সঙ্গে একটু খেলে করে নিয়ে আমি বাবা বাবা দেখো ছেলে পুরো বিছানা রেডি হয়ে গেছে, তারা দিদুন রেডি করে দিয়েছে একদম, মশারি টুসারি সব একদম, মশারি টুসারি সব, যাতে আমি একদিকে মশারি খাটিয়ে ছেলেকে ঘুমিয়ে দিতে পারি। এদিকে ছেলে বেশ একদম আনন্দ পাচ্ছে, বেশ না বাবা আনন্দ পাচ্ছে। দাদা দাদা বাবা বলো, আমি দিদুন বাড়িতে বেশ খেলা করছি। তোমরা কি করছো? তোমরা কি করছো? কি করছো? ও দেখো পায়ের মোজা খুলে হাতে ধরে খেলা করছে, তাকে বেশ কিছু খেলনা দেবো, সেগুলোও সঙ্গে নিয়ে এসেছি আমি। এখন খেলনাগুলো বের করি, চলো খেলনাগুলো বেরছি। আর সঙ্গে ওর যে হালকা কাশি আর সর্দি আছে না, সেটা তার জন্য একটু ভাব দিব ওকে, নেবুলাইজ করবো ওকে একটু নেবুলাইজ করে নিই। আর হাতে করে খেলনা দিই, তার সবসময় খেলতে পারবে, বেশ একদম মজা পাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেশ একদম পৌঁছে গেছি। আর এসে কিন্তু আমার একটু কাশিও শুরু হয়ে গেছে, কারণ আমারও যেহেতু বেবি হওয়ার পর থেকে প্রথম ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু একটু হালকা করে হবেই। তো কতটা ভালো থাকছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটা ক্যান্ডেল শেয়ার করছি, এটা কিন্তু আমার বড় দিদি সে কিন্তু কলকাতা থেকে এনেছে। আর এই ক্যান্ডেলটা প্রচুর ভালো স্মেল করে, মানে ঘরে যদি হালকা একটু জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু দারুণ নেই, ঘর কিন্তু পুরো একদম সুন্দর রজনীগন্ধার স্মেলে পুরো ছড়িয়ে যাবে। তো বেশ সুন্দর, কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর ঘরটা যেহেতু অনেক দিন ধরে বন্ধ ছিল, তাই মা বললো যে এই ক্যান্ডেলটা জ্বালিয়ে নে, আর একটু স্মেল বেশ ভালো পারফিউম একটা স্মেল পাবি, তাহলে বেশ ভালো লাগবে। তাকে জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে প্রায় ঘুমিয়ে গেছে। রাত্রিবেলা আমি তোমাদের সাথে কথা বলছি, আর ছেলে এত কান্নাকাটি করছিল, যেহেতু সে প্রথম এসেছে আর সে কিন্তু প্রথম সবাইকে দেখছে, তার জন্য কিন্তু তা কারো কাছে থাকতেও চাইছে না। তো চলো, এই পর্যন্ত আজকে ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।
আর এখানে আসার পর থেকে কিন্তু আমার দেখতে পাচ্ছ মুখের মধ্যে একটু বুদি বুদি শুরু হয়ে গেছে। এই যে দেখো কথা বলতে বলতে ছেলে কিন্তু উঠে পড়েছে, বলে না নতুন জায়গায় কিন্তু ছেলে আবার বাচ্চারা তাড়াতাড়ি করে ঘুমোতেও চায় না। তো চলো ছেলে কাঁদছে, এখনের জন্য টাটা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।